রামকৃষ্ণ পাম্প আপনারা খেয়াল করিয়া তেল ভরবা বুঝছেন নি পুরা জল আছে জল না নি খালি জল এটা ট্যাঙ্কিটা কি আর জল না নি। রামনগরস্থিত রামকৃষ্ণ পেট্রোল পাম্পের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি পেট্রোল পাম্প কর্তৃপক্ষের। তাদের মন্তব্য, আসল সমস্যার মূলে হচ্ছে পাশের বাড়ির লোকেদের অবৈধ কনস্ট্রাকশনে বাধা দেওয়া। এ নিয়ে কাছাড়ের পুলিশ সুপার নুমাল মহন্তর সাথে সাক্ষাৎ করে এক লিখিত অভিযোগ জানিয়েছেন পাম্পের মালিক অমলেন্দু রায়। কাছাড়ের জেলা শাসককেও লিখিত অভিযোগ জানানো হয়েছে পেট্রোল পাম্প কর্তৃপক্ষের পক্ষে। পুত্র রামকৃষ্ণ রায়কে পাশে বসিয়ে সাংবাদিকদের সামনে বর্ষিয়ান ব্যবসায়ী অমলেন্দু রায় স্পষ্ট ভাষায় জানালেন তাদের ব্যবসার বয়স হয়েছে 55 বছর। যথেষ্ট সুনামের সঙ্গে তারা তা করে চলেছেন, কিন্তু হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে সামস বড়ভূইয়া নামক এক ব্যক্তির দ্বারা একটা ভিডিও প্রদর্শন হয়, যেখানে বলা হয় রামকৃষ্ণ পেট্রোল পাম্পের তেলে জল মেশানো রয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা বলে দাবি অমলেন্দু রায় রামকৃষ্ণ রায়ের। তারা এর পরিপ্রেক্ষিতে পেট্রোল পরীক্ষাও করিয়েছেন বিভাগীয় কর্তৃপক্ষ দ্বারা। আর তাদের পেট্রোলে যদি সত্যি জল মেশানো থাকতো, তবে ঘটনার পরেও আজকের দিনেও কেন গ্রাহকেরা তেল নিয়ে যাচ্ছেন? তাদের মতামত হচ্ছে তাদের পাম্পের তেল সঠিক বলেই কাস্টমাররা তা করছেন। এর পরিপ্রেক্ষিতে রায় পরিবারের মন্তব্য, দীর্ঘ বছরের সুনামের সঙ্গে চালানো ব্যবসাকে আঘাত করার জন্যই এই পরিকল্পনা বলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানালেন তারা। অমলেন্দু রায় স্পষ্ট ভাষায় জানালেন পাশের বাড়ির মোহাম্মদ রিঙ্কু আহমেদ বড়ভূইয়া এবং মুসলে আহমেদ মাঝার ভূইয়ার চক্রান্তেই সামস বড়ভূইয়া ফেক ভিডিও সোশ্যাল মিডিয়াতে চালায় বলে তাদের অনুমান, যার পরিপ্রেক্ষিতে রিঙ্কু আহমেদ বড়ভূইয়া, মুসলে আহমেদ মাঝার ভূইয়া কিছু সঙ্গী সাথীদের নিয়ে এসে তাদের পাম্পে আক্রমণ চালায়। এ নিয়ে রায় পরিবারের পক্ষ থেকে পুলিশ সুপার এবং জেলা শাসককে লিখিত অভিযোগ জানানো হয়েছে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য। অমলেন্দু রায় স্পষ্ট ভাষায় জানান তাদের পেট্রোল পাম্পের ঠিক পাশের বাড়ির লোকেরা অবৈধ কনস্ট্রাকশন করছে। এর অভিযোগ বিভাগীয় কর্তৃপক্ষকে জানানোর পরে এরকম ঘটনা ঘটেছে বলে তাদের অনুমান। অমলেন্দু রায় রামকৃষ্ণ রায় নিরপেক্ষ তদন্তক্রমে সত্য উদ্ঘাটন করে প্রশাসন যাতে দোষীদের উপযুক্ত শাস্তি প্রদান করে সংবাদ মাধ্যমের সহায়তায় প্রশাসনের কর্মকর্তাদের এ দাবি রাখেন তারা। আসুন তারা কি বলছেন এক ঝলকে আমরা তা দেখি। আসাম প্রাইম নিউজ 24/7 ভয়েসে জয়দীপা চক্রবর্তী। নমস্কার, আমি রামকৃষ্ণ রায়, রামকৃষ্ণ ফিলিং স্টেশন, রামনগর থেকে বলছি। আজকে এখানে 15 তারিখ লাস্ট 15 মার্চ শুক্রবার একটা ভাইরাল ভিডিও হয়েছে। মোহাম্মদ গ্যাস লস্কর নামে একজন ভাইরাল করলেন। আমরা রাত্রে 8টার সময় এটা দেখতে পেলাম, একজন আমাকে পাঠালো। আমরা দেখতে পেলাম এখানে ওনার বাইক থেকে তেল এবং জল বেরোচ্ছে। এটা দেখার পরে আমরা দেখলাম যে আমরা খুঁজে পাচ্ছি না কোথায় হলো। এটা বুঝলাম যে এটা অন্য একটা অজ্ঞাত জায়গায় উনি এইসব ওনার বাইক নিয়ে এইসব সার্ভিসিংয়ে গেছে ওইখানে হয়েছে। ঠিক আছে, যা হওয়ার পরে উনি ওটাকে ভাইরাল করে সব জায়গায় ইয়ে করলেন। তখন আমরা আমাদের পাম্পে সব চেক করে নিলাম, আমাদের সব মিটার ডিপ সব চেক করে আমরা দেখতে পেলাম এভরিথিং ইজ ওকে, কোনোখানে আমাদের কোনো ডিফেক্ট নেই। এবং আমরা তখন খুঁজে বের করলাম যে ভদ্রলোক কেন এরকম করছে। তো অনেকে আমাদের ফোন করতে পরের দিন রাত্রে 8টার সময় দেখলাম রিঙ্কু আহমেদ বড়ভূইয়া নামে একজন ভদ্রলোক, উনি ট্রাফিক পুলিশের চাকরি করেন। উনি ওনার বাইক আমাদের মেশির সামনে রেখে উনি যা তা চিল্লাচিল্লি করছেন। আমি বাইরে বেরিয়ে দেখলাম যে আমাকে দেখে বলছেন, এই আমার বাইক ঠিক করে দাও, এখানে নষ্ট হয়ে গেছে, জল ভরেছে, এই ভরেছে উনি চিল্লাচিল্লি করছেন। তখন আমি ওনাকে বললাম যে আপনি ইয়ে করে নিন, আমার যত নজল আছে অন দ্য স্পট চেক করে নিন, আপনার যে প্রশাসনের লোক এনে এক্সপার্ট লোক আছে সবাই ডেকে নিন, ডেকে আমাদেরকে যা আছে চেক করে নিন। উনি বলছেন উনি এইসবে কোনো কিছুই যেতে রাজি না। উনি বলছেন যে ভাইরাল ভিডিও বেরিয়েছে, এখানে আমারও বাইক খারাপ হয়েছে, এই হয়েছে সে হয়েছে বলে অনেক কিছু। আমি বারবার ওনাকে চ্যালেঞ্জ করছি যে তুমি সব চ্যালেঞ্জ করে দেখে নাও, তোমার সব এক্সপার্ট আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে তুমি আছো, তুমি এনে ইয়ে করে নাও। উনি কিচ্ছুই শুনতে রাজি না, খালি ভিডিও বলছে। আর 28-30 জন লোক জড়ো করে নিয়েছে, জড়ো করলে যা ইচ্ছা যা গালাগালি দিচ্ছে। তারপরে এইসব চিল্লাচিল্লি শোনার পরে আমার বাবা, বয়স্ক ভদ্রলোক, উনি ভিতর থেকে বেরিয়ে আসলেন, এসে জিজ্ঞেস করলেন কী হয়েছে। সামনে এসে দেখলেন রিঙ্কু আহমেদ বড়ভূইয়া এবং আরও
মুসলে আহমেদ মাজার ভুইয়া। বিসিএসপিকে আমরা কমপ্লেন দিয়ে দিয়েছি, হ্যাঁ কমপ্লেন দিয়ে দিয়েছি এখন সুবিচারের জন্য। এই যে মুসলিম উদ্দিন, রিঙ্কু আহমেদ বড় ভুইয়া, আবার ট্রাফিক সার্ভিসে চাকরি করে। আর 2 নম্বর মুসলে আহমেদ বাজার ভুইয়া, দুজনেই আবার আমার বাড়ির নেক্সট ডোর। ওনারা আগের দিন তেল নিয়েছেন, জল পেয়েছেন, অথচ 2 স্টেপ আমার পেট্রোল পাম্প। ওনারা এসে আমাদেরকে একটা কথাও বলতে পারলেন না বা দেখাতেও পারলেন না জিনিসটা। তারা 24 ঘন্টা পরে পেট্রোল পাম্পে রাত্রেবেলা এসে আরও 20-30 জন মানুষ নিয়ে এসে হাল্লার জিল্লা শুরু করলেন। তারপরে যখন আমি বেরোলাম, ফিরে জিজ্ঞেস করে দেখলাম তখন আমি বললো কিরে এই আনঅথরাইজড কনস্ট্রাকশন কোর্সেস কমপ্লেন দিয়েছি, এটা যে দেখে নেমে এটা এসেছিস নাকি? হ্যাঁ, যখন খুব ঝাটকে নিলাম তখন আশপাশে যারা ওর সঙ্গে আসছিল ওরাই উল্টা ওকে গাড়ি দিতে শুরু করলো। ওর বেড়া আন্দু গুন্দু কেন এইসব আমরা সব ভাত থেকে। তারপরে তো সবাই চলে গেল। আপনারা যে স্টেপটা নিলেন, যদিও ওরা বললো যা জল ছিল, আপনারা তো পরীক্ষা করলেন, দাদা বললেন যেটা, তো কোম্পানির কোনো ইনভলভমেন্ট আছে নাকি এখানে? হ্যাঁ, কোম্পানি তো সব চেক করেছে। কোম্পানি চেক করে ইয়াস, কিছু পায়নি? কিছু পাইনি। আপনাদের কনস্ট্রাকশনের বয়স কত, মানে সরি পেট্রোল পাম্পের? 70-তে। মানে 55 years। 55 ইয়ার্স। হ্যাঁ।